জোরে বলেন সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা। ঈদের আনন্দে মানুষ যেভাবে বাড়িতে যায়, পাবলিক প্লেসে, বাসে, ট্রেনে, লঞ্চে একটা মাত্র স্লোগান ছিল, মার্কা আছে কি? সেই মার্কার নাম কি? দাড়ি পাল্লা স্লোগানে জনগণ সমস্ত জালিম জুলুম ফ্যাসিবাদ আর স্বৈরাচারকে রুখে দেওয়ার জন্য, দোষ এবং দুর্নীতিকে বন্ধ করে বাংলাদেশে ইনসাফ কায়েমের জন্য মানুষ জামাত ইসলামীর পতাকা তোলে, দলে দলে শামিল হচ্ছে। আজকে দেখে অনেকের মাথা খারাপ হয়ে গেছে, সেই পুরাতন ফ্যাসিবাদী কায়দায় জামাতকে ট্যাগ লাগাচ্ছে। জামাতের বিরুদ্ধে নানা কথা বলতে হয়, তাইলে দেখা যাবে একই দাবি তারা বলে আসছেন। শ্রমিকদের অধিকার দিতে হবে, বন্ধ কলকারখানা চালু করতে হবে, যখন তখন ছাঁটাই বন্ধ করতে হবে, মজুরির মধ্যে ভারসাম্য আনতে হবে, শ্রমিকদের জন্য তারা যে আয় ইনকাম করে তার উপযোগী, তার সাথে সামঞ্জস্য রেখে বাজারে দ্রব্যমূল্যের দাম নির্ধারণ করতে হবে। এরকম 100টা দাবির কথা যদি বলি, দেখা যাবে যে ওই এক দাবি আপনারা বলছেন, দাবির জায়গায় আছে, দাবি পূরণের কেউ নাই। সেজন্য আমাদের প্রবীণ শ্রমিক নেতা অধ্যক্ষ হারুন রশিদ খান যে কথা বলেছেন, তার সাথে সুর মিলিয়ে বলতে চাই, এত দাবি দাওয়া দিয়ে কাজ হবে না। এক দফার মধ্যে মুক্তি, 1500 বছরের পূর্বে চলে যেতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিক সমাজের জন্য যে মূল্যবোধের কথা বলেছেন, শ্রমিক সমাজের জন্য যে ধরনের মানবিক আচরণ করেছেন, সেই শ্রমিক সমাজের জন্য সেই মূল্যবোধ, সেই ন্যায়বোধ, সেই ইনসাফ, সেই কোরআনের শাসন বাংলাদেশে কায়েম করতে হবে। আল্লাহ রাসূল যখন এসেছিলেন তখনও সমাজে দাবি দেওয়ার শেষ ছিল না, কিন্তু আল্লাহ রাসূল অসংখ্য দাবি পূরণের দিকে যাননি। তিনি এক দফার কথা মানুষকে বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই এক দফার মধ্যেই সকল দফার মুক্তি নিশ্চিত হয়েছিল। সুতরাং আগামী দিনেও আমরা শ্রমিক সমাজ, ছাত্র সমাজ, জনমানুষ ঐক্যবদ্ধ হয়ে এদেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠার বিপ্লবী আন্দোলন, জামাত ইসলামের হাতকে শক্তিশালী করে একটি ইসলামী মূল্যবোধের সরকার আমরা প্রতিষ্ঠা করে শ্রমিক সমাজ সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষের অধিকার আমরা প্রতিষ্ঠা করব। সেই সংগ্রামে, সেই আন্দোলনে দেশবাসীকে আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার, আমাদেরকে সমর্থন করার আমরা আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এতদিন মানুষ বলতো আপনারা তো অনেক ভালো সংগঠন, মজবুত সংগঠন, কিন্তু জনসমর্থন